যুদ্ধবিরতির আবরণ ভেদ করে আবারও শক্তির গর্জন। ইরানের আকাশে ঢুকে পড়া ইসরায়েলের অত্যাধুনিক হারমেস 900 ড্রোনকে মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শুধু একটি ড্রোন ভূপাতিত নয়, এটি একটি সতর্ক সংকেত। ইরানের সার্বভৌমত্বে আঘাত মানেই সরাসরি প্রতিরোধ। যুদ্ধবিরতি মানে দুর্বলতা নয়, বরং প্রস্তুতির নতুন অধ্যায়। একদিকে কূটনৈতিক টেবিলে আলোচনার প্রস্তুতি, অন্যদিকে আকাশে শক্তির প্রদর্শন। এই দ্বৈত বাস্তবতায় প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকবে, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ইরানের আকাশে ইসরায়েলের ড্রোন ধ্বংসের ঘটনা। আইআরজিসি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশের লার শহরের কাছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি উন্নত মানের ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ধ্বংস হওয়া ড্রোনটি হল হারমেস 900। এটি ইসরায়েলের অন্যতম আধুনিক নজরদারি ও কৌশলগত মিশন পরিচালনাকারী ড্রোন। এই ড্রোন দীর্ঘ সময় আকাশে থেকে তথ্য সংগ্রহ এবং টার্গেট শনাক্ত করতে সক্ষম। ইরানের দাবি, এই ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল, তাই সেটিকে ধ্বংস করা হয়েছে তাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, আকাশসীমা লঙ্ঘন মানেই সরাসরি উস্কানি। আইআরজিসি জানিয়েছে, কোনো বিদেশি বিমান হামলা না চালালেও যদি আকাশসীমা লঙ্ঘন করে, তবুও সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বদা প্রস্তুত। জাতীয় স্বার্থ রক্ষায় তাদের আঙ্গুল সবসময় বন্দুকের ট্রিগারে থাকবে। এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, বরং একটি কৌশলগত বার্তা। ইরান দেখাতে চাচ্ছে, তারা শুধু প্রতিরক্ষায় নয়, প্রয়োজনে তাৎক্ষণিক জবাব দিতেও সক্ষম। এই সামরিক উত্তেজনার মধ্যে কূটনৈতিক অঙ্গনে চলছে বড় ধরনের প্রস্তুতি। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে মুখোমুখি বসতে যাচ্ছে ইরান ও আমেরিকা। এই আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের 10 দফা প্রস্তাব, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা। ইরান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে তারা এই প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেবে। বিশ্লেষকরা বলছেন, এই ড্রোন ভূপাতিতের ঘটনা কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি একটি শক্তিশালী বার্তা। ইরান দেখাতে চায়, তারা এখন আকাশ প্রতিরক্ষায় এমন সক্ষমতা অর্জন করেছে যা বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তিকেও চ্যালেঞ্জ করতে পারে। অন্যদিকে এই ঘটনা ইসরায়েলের জন্য একটি কৌশলগত ধাক্কা, কারণ তাদের অন্যতম নির্ভরযোগ্য নজরদারি প্ল্যাটফর্ম যদি ভূপাতিত হয়, তবে তা গোয়েন্দা সক্ষমতায় বড় প্রভাব ফেলতে পারে। আকাশে ড্রোন ভূপাতিত, মাটিতে কূটনৈতিক প্রস্তুতি, দুই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। ইরান একদিকে দেখাচ্ছে সামরিক শক্তি, অন্যদিকে চাপ সৃষ্টি করছে কূটনৈতিক টেবিলে। চাপের মুখে নত হওয়া নয়, বরং শর্ত দিয়েই আলোচনায় বসতে চায় তেহরান। এই যুদ্ধবিরতি তাই শান্তির প্রতিশ্রুতি নয়, বরং শক্তির ভারসাম্য বদলের এক নতুন অধ্যায়।